হ্যালো বন্ধুরা, আমি সুমন আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে যার কথা বলবো, তো তার যারা যারা ফ্যান আছে খবরটা শুনে হয়তো খারাপ লাগতে পারে। তো তার কিন্তু এবারে জেল হতে পারে সেই প্লেয়ারের। তো সে একজন ভারতীয় ক্রিকেটার, লাস্ট কিন্তু তাকে দেখা গেছে সিএসকের হয়ে খেলতে। তো তার নাম হচ্ছে রাবিন উত্থাপা। তো রাবিন উত্থাপা কিন্তু জেলে যেতে পারে রিসেন্ট। তো তার কারণটা কি? তার কারণ হচ্ছে রাবিন উত্থাপার একটা কোম্পানি আছে, জামা কাপড়ের কোম্পানি। তো সেখানে একজন যে কর্মচারী কাজ করে, তো তার স্যালারি থেকে কিন্তু টাকা কেটে কেটে টোটাল 23 লক্ষ টাকা কাটা হয়েছে পিএফে জমা করানোর জন্য। কিন্তু সেই টাকা কিন্তু রবীন্দ্র থাপা জমা করেনি পিএফে, আর সেই জন্য কিন্তু সে থানাতে ডায়েরি করেছে। এবারে যদি টাইম মতো জমা না দেয় পিএফে টাকা, তাহলে কিন্তু জেলে যেতে হতে পারে রবীন্দ্র থাপা। তো এই হলো পুরো কাহিনী, রবীন্দ্র থাপার কেন জেল হতে পারে। তাছাড়া এর আগে কারা কারা জেলে গেছে, তো এর আগে যারা যারা জেলে গেছে তার মধ্যে আমরা জানি শ্রীশান্তকে জানি আমরা ম্যাচ ফিক্সিংয়ের জন্য 1 মাস ধরে জেলে থাকতে হয়েছিল। তারপরে অনেক টাইমের পরে গিয়ে ছাড়া পেয়েছে, তাকে কিন্তু তিহার জেলে থাকতে হয়েছিল 1 মাসের জন্য। তারপরে গিয়ে জামিন পেয়েছে, বিসিসিআই কিন্তু তাকে ব্যান করে দিয়েছিল। তাছাড়া আর কাকে জেলে যেতে হয়েছে? এছাড়া জেলে যেতে হয়েছে সুরেশ রায়নাকে। সুরেশ রায়নার দোষটা সেভাবে নয়, কারণ যখন কোভিড চলছিল তখন কিন্তু সব কিছুই বন্ধ ছিল। তো সেই টাইমে কিন্তু সুরেশ রায়না গুরু রন্ধবার সাথে পার্টি করেছিল একটা রেস্টুরেন্টে। তো সেখান থেকে প্রায় 34 জন গ্রেপ্তার হয়েছিল, যেখানে কিন্তু সুরেশ রায়নাও ছিল। তাছাড়া আর কাকে দেখেছি? নবজোৎ সিং সিদ্ধুকে। নবজোৎ সিং সিদ্ধু জেলে গিয়েছিল কারণ, তো সেই সময় একজনকে অ্যাক্সিডেন্ট করেছিল, তারপর তাকে নিয়ে মারপিট করেছিল, কিন্তু নবজোৎ সিং বলেছে এরকম তো করেনি। কিন্তু এরকম ধরে অনেকদিন কেস চলছিল, যার জন্য কিছুদিন তাকে জেলে থাকতে হয়েছে। তারপরেও আবার একবার জেলে গেছে, যে সময় কপিল শর্মা হয়েছিল নবজিৎ সিং সিদ্ধু, সেই সময় কিন্তু নবজোৎ সিং সিদ্ধুকে জেলে যেতে হয়েছে কিছু খারাপ উক্তি করার জন্য। তাছাড়া আর কাকে জেলে যেতে দেখেছি? অমিত মিশ্রাকে দেখেছি জেলে যেতে। অমিত মিশ্রাকে আমরা শুনেছিলাম অনেকদিন আগে যে একটা হোটেলে একটা মহিলার উপরে অত্যাচার করার জন্য, তাকে সোশ্যাল হ্যারাসমেন্ট করার জন্য জেলে যেতে গেছি। অমিত মিশ্রা সেখানে ডিনাই করেছে কথাটা, যে আমি এরকম করিনি, সে তাকে বদনাম করার জন্য এরকম করেছে। তা যাই হোক, সেখানেও কিন্তু অমিত মিশ্রাকে জেলে যেতে হয়েছে। আর একজনকে জেলে যেতে হয়েছে, সে হচ্ছে বিনোদ কাম্বলি, যার এখন আমরা রিসেন্ট ভিডিও দেখছি। বিনোদ কাম্বলির খুব খারাপ অবস্থা। কিন্তু এই রিসেন্ট 4-5 বছর আগে, যেখানে কিন্তু তার সেখানে যারা কাজ করতো একজন মহিলা, তো সেই মহিলাকে নাকি টাকা দিতে পারছিল না, তাই টাকা চাওয়ার জন্য বিনোদ কাম্বলি এবং তার স্ত্রী দুজন মিলে মারপিট করেছে। তাছাড়া একটা ঘরে বন্ধ করে রেখেছিল, সেইটা কিন্তু সে পুলিশের কাছে কমপ্লেন করে। তো যার জন্য কিন্তু বিনোদ কাম্বলি জেল হয়েছিল। কিন্তু বিনোদ কাম্বলি বলেছিল যে না, এটা ঠিক নয়, তার কাছে কোনো অ্যাড্রেস প্রুফ কিছুই ছিল না, সেই জন্য নাকি এই প্রবলেম হয়েছে। তো এবারে যে